আমরা আছি, আমরা থাকবো। 2টা 3টা দেশ 4টা দেশ একসাথে ঘোরা বাংলাদেশে কখনো মানুষের চিন্তা করে না। 7-8টা 10টা 20টা ছেলে পেলে চলে গেলে আকাশ বাড়ি কিছু আসবে যাবে না। তারপরে আমি আর বেশি একটা অ্যাক্টিভিটি যাই না আসলে। সে সেলসে কাস্টমারটাকে চুরি করে ফেলতো, কারণ তোমার ওয়েটে এটা অ্যালাউ করবে না। বাংলাদেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পাসপোর্টে 8-10টা 20টা সিল থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ট্রাভেল স্টোরিজ বাই আকাশবাড়ি হলিডেজ। আমি উম্মে জামিলাতুন নাইমা, আপনাদের আজকের হোস্ট, এবং আজকের পর্বে আমরা পেয়েছি একজন স্পেশাল গেস্টকে। তিনি আকাশবাড়ি হলিডেজ এর কর্ণধার, সিইও অফ আকাশবাড়ি হলিডেজ। লেটস ওয়েলকাম মিস্টার তৌহিদুল আলম মিল্কি স্যার। মিল্কি স্যার, প্রথমেই অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আকাশবাড়ি মানেই মানুষের আস্থা, স্বপ্ন এবং ভালোবাসা। এত ভালোবাসার কারণেই কিন্তু আমাদের এত অ্যাচিভমেন্ট ওভার দ্য লাস্ট 16 ইয়ার্স, আলহামদুলিল্লাহ। এবং এর মধ্যে খুবই রিমার্কেবল একটি অ্যাওয়ার্ড হচ্ছে শ্রীলঙ্কান গভর্নমেন্ট থেকে সাম্প্রতিক আমরা একটি সম্মাননা পেয়েছি। সো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? আসলে আমরা তো অনেকভাবে মানুষ অ্যাপ্রিসিয়েশন পাই, এবং বিশেষ করে শ্রীলঙ্কাতে আমরা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করেছি। যখন শ্রীলঙ্কায় দেশটাতে যখন অরাজকতা চলছিল, সরকারের প্রতি মানুষের যে অবস্থা দাঁড়িয়েছিল, সরকার উৎখাতে মানুষ যেভাবে কাজ করেছিল, তারপরে শ্রীলঙ্কা থেকে সেটা বদনাম হয়ে যায় যে শ্রীলঙ্কাতে অর্থনৈতিক অবস্থা ভালো না বা এমন কিছু অনেক ধরনের কথাবার্তা ছড়িয়ে যায়। তারপরে ব্যাপারটা আমাদের কাছে আসে যে বিকজ ওদের পার্টনার্স বাংলাদেশে ছিল, তারা আমাদেরকে বোঝাতে সামর্থ্য হয় যে ওই দেশে আসলে এমন কোনো ঝামেলা নেই, এবং আমরা একটা পার্টনারশিপে যাই যে শ্রীলঙ্কা দেশটাকে আসলে এত রিসোর্সফুল দেশ, এতটাই ইন্টারেস্টিং, এতটাই দারুণ একটা দেশ। এই দেশটা আমরা করতাম, যারা করতাম এমনি যেত, এটা আসলে এমনি রিকভারি করতো। তারপরে আমরা অল্প হইলেও, বিন্দু পরিমাণ হলেও আমরা কষ্ট করেছি দেশটাকে রিকভারি করার জন্য। এবং রিসেন্টলিও আমরা কিছু কর্পোরেট কাজ করেছি, যারা শ্রীলঙ্কান গভর্নমেন্ট খুব এগ্রেসিভ ভাবে এগুলো চায়, এবং বিভিন্ন ধরনের গ্রুপস এর কাজ করার পরে আমাদেরকে আরেকটা অ্যাচিভমেন্ট আবার তারা দিয়েছে, যে আমাদের যে কাজগুলি হচ্ছে তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে। এবং আমি বলতে পারি যে স্পেসিফিক কোনো দেশের জন্য একটা ছোটখাটো ক্ষুদ্র একটা কোম্পানি আসলে যে কিছু করতে পারে, এটা কিন্তু আকাশবাড়ি হলিডেজ তার প্রমাণ। অ্যামেজিং। সো এখন আমরা চলে যেতে চাই 16 বছর আগে, যখন আকাশবাড়ির জন্ম হয়। আকাশবাড়ি তো আপনার পেলে পোষে বড় করা একটি প্রতিষ্ঠান। তো তখন আসলে কিভাবে আকাশবাড়ির জার্নিটা শুরু হয়েছিল, এবং when you look back তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? এই জিনিসটা গেস করতে পেরেছিলেন যে আকাশবাড়ি এত মানুষের আস্থার একটা জায়গা হবে? নাইমা, আমাকে তুমি আমার এই পডকাস্টে বসিয়ে দিয়েছো। তো আমি প্রথমে বসতে চাই নাই, তার ভাবলাম যে না, আমারও কিছু বলা যেতেই পারে। আসলে আমারও তো অনেক কথা থাকতেই পারে, যেটা আসলে সবসময় বলা হয় না, পর্দার সামনে তো বলাই হয় না। তো আমি সুযোগটা নিয়েছি। তো তোমার সাথে মাধ্যমে যেগুলো বলতে চাই সেটা হলো 15-16 বছর আগে, এটা আসলে 16 বছর আগে আমি যখন আকাশবাড়ি হলিডেজ প্রতিষ্ঠা করি, তখন এই সেক্টরে কোনো কম্পিটিশন ছিল না, এই প্রোডাক্টটা কেউ বুঝতো না, এবং অল্প টাকায় বিদেশ যাওয়া যায় এই কথাটা মানুষ বুঝতো না। বিদেশে যাওয়া মাত্র তখন ছিল একটা ধনীদের প্রোডাক্ট। তারাও যে খুব একটা ঘুরতে যেত এমনও না, তারা আসলে ফ্যামিলি ফ্রেন্ডস সাথে ঘুরতে যেত। বাংলাদেশে ঘুরতে ইউরোপ যাবে, বাংলাদেশে ঘুরতে আমেরিকা যাবে, ঘুরতে দুবাই যাবে, এই জিনিসটা খুব একটা ছিল না। মধ্যবিত্তরা তো কোনো চিন্তাই করে না। বাট রুটকে ডিজাইন করতে পারলে, ট্রাভেল প্ল্যানটাকে ডিজাইন করতে পারলে, এবং একটা মানুষের সময়টাকে ডিজাইন করতে পারলে, তাহলে ভ্রমণ ব্যাপারটাকে আরো হাতের মুঠে আনা যেতে পারে এবং বাজেট ফ্রেন্ডলি করা যেতে পারে। বাংলাদেশের মানুষের ভিসা কিন্তু হতো না, অনেক দেশের ভিসা পেত না। এটা নিয়ে আমরা কাজ করেছি, অনেকভাবে আমরা সলভ করার পরে 2011 সাল থেকে আমরা প্রপার অপারেশনে গিয়েছি। তখন মোটামুটি মানুষজন আমাদের রেসপন্স করা শুরু করেছে। আমরাও লেখালেখি শুরু করলাম, বা আমরা বোঝানো শুরু করলাম যে বাংলাদেশের মানুষের মধ্যে এই সক্ষমতা আছে। বাট এমন একটা ঘটনা ঘটলো যে 11-12 সালের পর থেকে খুব বড় একটা ট্রাফিক বিদেশে যাওয়া শুরু করলো। আমি আসলে ক্রেডিটটা সবাইকে দিতে চাই। এয়ারলাইন্স তখন অনেক কমে এয়ারলাইন্সের টিকিট দাম পাওয়া যেত, এম্বাসি গুলো ভালো ভিসা দিয়েছে, কাস্টমাররা অনেকটা আমাদেরকে উৎসাহ দিয়েছে। সব মিলিয়ে একটা হ্যাপি একটা পরিবেশে আমরা এই জার্নি শুরু করেছি, এবং আজকে 25 সাল পর্যন্ত শুধু গ্রোথ দেখেছি। শুধুমাত্র কোভিডের মধ্যে একটু কষ্ট হয়েছে গ্রোথ, এবং আমরা আশা করছি যে পৃথিবীতে বাংলাদেশের মানুষের যে সক্ষমতা আছে, আপনি জানেন যে সবুজ পাসপোর্টের একটা ডিভ্যালুয়েশন করা হয়, বিভিন্ন এয়ারপোর্টে এটা একটু কেউ চোখে দেখে, এটা আমরা আসলে হতে দিব না। এটা আমি মনে করি যে এটা আমি হতে দিব না, এই কারণে বাংলাদেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পাসপোর্টে 8-10টা 20টা সিল থাকবে, তারা প্রমাণিত থাকবে যে তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়।
এবং ইউরোপ আমেরিকার সাথে কেউ কারোর সাথে কম না। হয়তো আমরা একটা গরিব দেশ হতে পারি, বাট ঘুরতে গেলে আমরা কারোর সাথে কম না। তো অর্ধেক জার্নি শেষ করেছি, আমার কাছে মনে হয় অর্ধেক সফলতা আসছে, আর অর্ধেক সফলতা অবশ্যই আসবে। তো স্যার খুব হাম্বল বিধায় সবাইকে তাদের ন্যায্য ক্রেডিট দিয়ে দিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে থ্যাঙ্কস টু দিস ম্যান, যে মধ্যবিত্ত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেক পর্যায়ের মানুষ সম্ভব হয়েছে বিদেশ ভ্রমণ করাকে আরো সহজ করে দিয়েছে আকাশবাড়ি হলিডেজ এই মানুষের হাত ধরে। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আমাদের অডিয়েন্স, আমি নিজে আমার পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এই পাথ আমাদের জন্য খুলে দেওয়ার জন্য। ধন্যবাদ দিলে সবাইকে দিতে হবে নাইমা, কারণ এটা আমার একার জার্নি ছিল না। এখন তো অনেকেই করছে, আমি সবাইকে ওয়েলকাম করি। স্যার, এত মানুষের আস্থা, ভালোবাসার স্বপ্ন, এর মধ্যে হঠাৎ করে যদি শোনা যায় যে আকাশবাড়ি হলিডেজ বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছিল আমাদের পেজ থেকে। সো আসলে তাই, আসলে কি ঘটছে সেটা আমরা জানতে চাই। এমন কোনো কিছু পাবলিশ করা হয় নাই, এটা একটা রম্য লেখনের মতো ছিল। এটা আমি একটা আপসেটনেস থেকে লিখেছি, আশা করি যারা পুরোটা পড়েছে তারা কমপ্লিটলি বুঝে ফেলছে ব্যাপারটাকে। একটা মানুষ যে চাকরি করতে যেতে পারে, আরো ব্যবসা করতে পারে, এনিথিং। পৃথিবীটা অনেক বড়। যে আমার কোম্পানিতে থেকে 7-8 জন মানুষ এখন বেরোচ্ছে, আর 8-10 জন 12 জন ছেলে পেলে, তারা আমার কোম্পানিতে তারা বেতন ভোগ করতো, বিভিন্ন সুবিধা ভোগ করতো, এবং যে কাজটা তাকে দেওয়া, যে আমানত তাকে দেওয়া, ধরো তাকে সেলস করতে দেওয়া হয়েছে, সে সেলসটা না করে সে সেলসে কাস্টমারটাকে চুরি করে ফেলতো, কিন্তু ডাটাবেস সে আরেকটা কোম্পানি ট্রান্সফার করতো। তো এই লুটপাটটা আমার কোম্পানিতে হয়েছে, কাস্টমার লুটপাট হয়েছে, বিভিন্ন নথিপত্র লুটপাট হয়েছে, অনেক ডকুমেন্টেশন লুটপাট হয়েছে, আর্থিক অনেক লুটপাট হয়েছে। আমি বলতে চাচ্ছি যে কোনো লোক যে কোনো চাকরি করতে পারে, যে কোনো ব্যবসা করতে পারে, কিন্তু আমার এখানে থেকে 6 মাস ধরে, আমার কোম্পানি থেকে 6 মাস ধরে প্ল্যান করে আরেকটা কোম্পানি খুলে আমার এখানে যে লুটপাটটা করেছে, আমার অবজেকশনটা ছিল সেটা। এইটা লেখার জন্য আমি কিছু ধরনের মজা করে আমি ব্যাপারটা লিখেছি। আসলে আমাদের যে স্ট্রেংথ, আমাদের যে মানুষের যে স্ট্রেংথ, মানুষের ভালোবাসার যে স্ট্রেংথ, আমাদের কোম্পানির যে ম্যানেজমেন্ট স্ট্রেংথ আছে, আমাদের যে ধরনের ইতিহাস আছে, উই আর ডুইং ওয়েল আলহামদুলিল্লাহ। 7-8টা 10টা 20টা ছেলে পেলে চলে গেলে আকাশবাড়ি কিছু আসবে যাবে না, বাট বেমানিকে করে গেলে কিন্তু অনেক সমস্যা। এবং এই আক্ষেপ থেকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি। আমি স্ট্যাটাস দিয়ে দেখলাম যে বাংলাদেশের মানুষ আকাশবাণীকে এতটাই ভালোবাসে, এতটাই এত রেসপন্স, এত কিছু, এত আমি আসলে জীবনের বোঝা হয়ে গেল যে কতটা করতে পেরেছি আসলে। সেটা ছিল একান্তই আক্ষেপ থেকে, আপসেট হওয়া থেকে লেখাটা ছিল। তো আকাশবাড়ি হলিডেজ কখনো বন্ধ হতে পারে না এবং হবেও না ইনশাল্লাহ। আচ্ছা স্যার, এখন আমরা একটু মুভ করি কোম্পানির ফিউচার ভিশনের দিকে। এত বছর ধরে আমরা অপারেশনাল আছি, এখন ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আকাশবাড়ি হলিডেজ নিয়ে, যেহেতু কম্পিটিশন কিছুটা বাড়ছে? আমি তোমাকে একবার বললাম মনে হয় না যে আমার জীবনে অর্ধেক জার্নি শেষ করেছি। পাসপোর্টকে প্রতিটা এয়ারপোর্টে ভ্যালু দিবে, প্রতিটা দেশ সম্মানের সাথে ভিসা দিবে। যদি বলো এটা আমার ড্রিম, এটা আমার স্বপ্ন, এবং শুরু করেছি এটার জন্যই। আমরা ওটিএ বেসড না, সো আপনার কি পরবর্তীতে ইচ্ছা আছে যে যেহেতু কম্পিটিশন একটু বাড়ছে আমরা একটু ওটি এর দিকে? এখনকার মানুষের যতটুকু নিড, একটা টিকিট কাটবে 2 লক্ষ 3 লক্ষ টাকা দাম, এটা কিন্তু তারা আমার সাথে বসে এই কাজটা করতে চায়, একটা সেলস এজেন্টের সাথে বসে কাজটা করতে চায়। ওটিএ করে বিজনেস করে দেবে, বাংলাদেশে পসিবল না। কারণ তুমি দেখেছো বাংলাদেশে কয়েকটা ওটিএ কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণটা কি? ওটিএ বিক্রি করার জন্য তারা 1 লক্ষ টাকার টিকিট 90,000 টাকা বেচতেছে, তারা পকেট থেকে লস দিচ্ছে। কত টাকা মানুষ লস দিতে পারবে? স্যার, বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা, কানাডা ভিসা অ্যাকসেপ্টেন্স বা ভিসার রেশিওটা কিরকম? আগে অনেক খারাপ ছিল, এখন অনেক ভালো। বাংলাদেশ থেকে এখন কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া অনেক ভালো হয়ে গেছে। আগে যেমন ছিল তার চেয়ে অনেক গুণ। এবং এখানে আকাশবাড়ি হলিডেজে কন্ট্রিবিউশনটা কত? অনেক কন্ট্রিবিউশন আছে, আমরা মানুষ হেল্প করি সেগুলো হওয়ার জন্য। অনেকে অনেক ফাইল বুঝতে পারো না, আসলে ফাইল তো নিজেরই করতে হয়, বাট তারপরেও আমরা কিছু কনসালটেন্সি করি, আমরা অ্যাডভাইসগুলো দিই, আমরা অনেক কিছু মানুষ বুঝেন, আমরা কাজগুলো করে দিই। রিসেন্টলি আপনি বলেছেন যে আপনি নিজে এই দেশগুলোর কনসালটেন্সি করবেন। না, আমার কোম্পানিতে কনসালটেন্সি একদমই ফ্রি নাই। একটা লোক যদি চায় যে তার পাসপোর্টের ভিসা হবে কিনা, বা একটা লোক যদি 100% ভালো গাইডেন্স চায়, আমার কোম্পানি দিলে 100% ফ্রি। কখন কোম্পানি চার্জ করবে? যদি ওই লোক মনে করে যে সে তার অ্যাপ্লিকেশনটা আমার মাধ্যমে করাবে। আমাদের মূল প্রোডাক্ট হলো যে আমরা ইউরোপে যদি ঘুরতে যাই, কোনো ফ্যামিলি ঘুরতে যায়, কোনো গ্রুপ ঘুরতে যায়, তাদেরকে আমরা সাপোর্ট দিই।
আর এটা করতে গেলে কিছু ভিসা সাপোর্ট দিতে হয়, ফ্রি অ্যাডভাইজারি করতে হয়, তো ফ্রি করছি, কি করবো, বিজনেস তো করতে হবে। এবং আকাশবাড়ির যে প্যাকেজগুলি সেগুলো একদম স্পেশালি কিউরেটেড, এবং আমার মনে হয় না যে যত কোম্পানি আসুক আর যাক, আকাশবাড়ির মতো এরকম ফ্লেক্সিবল টাইমিং আইটিনারি বা প্যাকেজগুলো দিতে পারছে। যেমন 2-3টা দেশ মানুষ একদম 70-80 হাজার টাকায় একসাথে ঘুরে আসতে পারছে, এক ঢিলে 2 পাখি 3 পাখি মেরে ফেলতে পারছে। সো আমার মনে হয় না যে এরকম করা সম্ভব, এক্সেপ্ট আকাশবাড়ি হলিডেজ। কনসেপ্টে আকাশবাড়ির কারণ 2-3টা দেশ 4টা দেশ একসাথে ঘোরা বাংলাদেশে কখনো মানুষ চিন্তা করে না। তো স্যার, এটা আমার মনে হয় যে দর্শকের এই জায়গাটা একটু জানার আছে যে আস্থার জায়গায় তো অবশ্যই আমরা ওই পর্যায়ে চলে এসেছি, আকাশবাড়ির উপর সেই আস্থাটা আছে। যখন আকাশবাড়ি বলছে 70-80 হাজার টাকার মধ্যে আমরা 3 দেশ আপনি ঘুরে আসতে পারবেন, মানুষ সেই আস্থা করে যাচ্ছে এবং তারা সেই রেজাল্টটাও পাচ্ছে। কিন্তু এটার পিছনে আসলে এটা কি, পলিসিটা কি? না, প্রথম 2-4 বছর মানুষ তো ভয় পেতো, আসতে যেত না। প্রথম 2-4 বছর আমরা প্রত্যেকটা দিন আমরা ফিল করতাম যে মানুষ ভয় বিশ্বাসই করছে না। এটা কিন্তু আমরা কাটিয়ে উঠছি। অবশ্যই সবসময় রিজনেবল ছিল, এখনো আছে, মানুষ বিশ্বাস করছে। একটা টাইম ফ্রেমের মধ্যে 3 বছর যাবত আমরা মানুষকে শুধু বুঝাইছি যেটা পসিবল। এই জন্যই বলা হয় জাদু জানে আকাশবাড়ি হলিডেজ। স্যার, যেহেতু আমাদের পডকাস্টের নাম ট্রাভেল স্টোরিজ বাই আকাশবাড়ি হলিডেজ, সো ইনাফ উইথ দ্য সিরিয়াস টকস। আমরা একটু জানতে চাই মিল্কি স্যারের কিছু ট্রাভেলের অভিজ্ঞতা। আপনার এত দেশে আপনি ঘুরেছেন, কোন দেশটা আপনার ফেভারিট, বা কোন দেশে আপনার ঘুরতে পেরে খুব মজা লেগেছে? এবং আপনার আমি রিসেন্টলি গিয়েছি অসলোতে। আচ্ছা, তো অসলোতে গিয়ে মনে হচ্ছে কোনো আর্টিস্ট এই দেশটাকে আঁকতেছে। পৃথিবীর অনেক দেশ সুন্দর, অনেক শহর সুন্দর। ভুটানে গিয়ে বরফের মধ্যে যে খেলাধুলা করা, এটা দারুণ ব্যাপার। সুইজারল্যান্ডে গিয়ে বরফ নিয়ে খেলা, বা সুইজারল্যান্ডের যে বরফের পাহাড়ের উপর থেকে ঘুরে আসা, বা সুইজারল্যান্ডের যে ঝর্ণা আছে, ঝর্ণা, সবই সুন্দরের কোনো শেষ না। আমি তোমাকে যদি বলা শুরু করি তো তোমার পডকাস্ট আরো 20-30টা লাগবে। আচ্ছা, আর এমন কোন অ্যাক্টিভিটি কখনো করা হয়েছে ট্রাভেল করতে যেটা আপনি কখনো ভাবেননি যে করা হবে? না, আমার বান্ধবী, আমার এক পার্টনার, আমার ট্রেড পার্টনার, আগে শুনে তো বিমান থেকে লাভ দিয়েছিল। তো আমি বললাম যে আমাকেও একটা ব্যবস্থা করে দাও। বললো যে না, তোমাকে যেতে হবে না, কারণ তোমার ওয়েটে এটা অ্যালাউ করবে না। তারপরে আমি আর বেশি একটা অ্যাক্টিভিটি যাই না আসলে। ও, ওইটা শোনার পর থেকে আর আপনি কোনো অ্যাক্টিভিটিসে যান না? তার আগে করা হয়েছিল কি? সবসময় তো ওজনে ঝামেলার কারণে কোনো অ্যাক্টিভিটিস করা হয় না, তবে হ্যাঁ, পাহাড়ে যাওয়া, আইসের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস করেছি। আর অনেক দেখেছি, সত্যি বলতে অ্যাক্টিভিটিস বলতে হয়তো লাফ দেওয়া, জাম্প করা, এগুলিটা ঘোরাঘুরি, বিভিন্ন স্পট দেখা। পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ স্পট আমি দেখেছি, সেটা অনেক বেশি এক্সপ্লোর করাটা আপনার হয়েছে অনেক বেশি। ওকে, তো স্যার, একদম শেষ পর্যায়ে আমরা যে কোয়েশ্চেন আপনাকে করতে চাই সেটা হচ্ছে, এত বাধা, এত চ্যালেঞ্জেস, একটা এত বড় কোম্পানিকে হ্যান্ডেল করা এক হাতে, সবকিছু মিলিয়ে এই চ্যালেঞ্জেস অতিক্রম করার আপনার মোটিভেশনটা কি? আমার মোটিভেশনটা এটাই যে বাংলাদেশের সবুজ পাসপোর্ট একটা ব্লু বা রেড পাসপোর্টের যে মূল্য, সেম মূল্য আমি দেখতে চাই। আচ্ছা, তো আমরা পডকাস্টের একদম শেষ পর্যায়ে স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনার ভ্যালুয়েবল সময় দিয়ে এখানে আসার জন্য, আপনার কিছু ভ্যালুয়েবল কথা আমাদের সাথে শেয়ার করার জন্য এখানে, এবং আমার রিকোয়েস্টটা রাখার জন্য অনেক থ্যাংক ইউ। আপনার যদি দর্শককে কিছু বলার থাকে। আমি অডিয়েন্সদেরকে বলতে চাই যে আমার অফিসে অনেক কাস্টমাররা আছেন, অনেক গেস্ট আমার অফিসে প্রতিদিন ভিজিট করেন। যে কোনো ধরনের পরামর্শ যদি লাগে আমার কাছে আসবেন, আমি যতটুকু পারি আমি সাহায্য করবো। খামাখা একটা পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার জন্য বা আমেরিকা, ইউরোপের স্বপ্নে যে কোনো জায়গায় পাসপোর্টটা দিয়ে দিবেন না। আমরা আছি, আমরা থাকবো পরামর্শের জন্য, আমরা সবসময় আছি, এটা কমপ্লিটলি ফ্রি। ধন্যবাদ। And on that note, see you on another episode of Travel Stories by Akashbari Holidays. This is Naima signing off.